মসজিদে যখন প্রথমে আসলাম তখন মনে মনে ভাবলাম যে আজকে ভুল করে চলে এসেছি নাকি, বৃহস্পতিবার। মানে ভাবছিলাম যে হয়তো আজকে জুমার দিন নয়। তাই এখনো দেখেন, এখনো বাকি এক কাতার হয়েছে, দ্বিতীয় কাতার অর্ধেকটা হয়েছে, বাকি লোকগুলো এখনো আসে। কেন বলে, এখন সবারই ধান উঠছে, কারো ভুট্টা উঠছে জমিতে, কারো আবার ট্রাক্টর পাওয়া যাচ্ছে না, গাড়ির খুব সমস্যা, মানে বিভিন্ন কাজে মানুষ এখন ব্যস্ততার মধ্যে রয়েছে। তো এবার আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি বলুন যে আপনার সামনে একটি দাঁড়িপাল্লা দেওয়া হলো, একদিকে আপনি রাখলেন আল্লাহকে আর একদিকে রাখলেন আপনি আপনার ব্যবসা, জমি, জায়গাকে, সব কিছুকে। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বলুন তো চাঁড়ুন তো এবার আপনার পাল্লাটা কোন দিকে ভারী হবে? আপনি যদি বলেন যে আমার জমি জায়গা, আমার স্ত্রী, বাল বাচ্চা, আমার এই দিকের পাল্লাটা বেশি ভারী হবে। আল্লাহ এই দিকে আল্লাহ আছে, আর এই পাল্লাতে চাপানো হয়েছে সমস্ত জমি জায়গা, কাজ, ব্যবসা বাণিজ্য আপনার চাপানো হয়েছে। এবার আপনাকে আমি বলছি আপনি পাল্লাটা চাঁড়েন, ডাঁড়িটা চাঁড়েন, চাঁড়লেন, বলুন ভারী কোন দিক হবে? নিজের ইমানের দিক দিয়ে একটু আমরা তাকিয়ে দেখি তো যে আসলে আমরা কোন দিকে ঝুঁকেছি। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমি আল্লাহর আযাবের তোমরা অপেক্ষা করো। আযাব আসবেই আসবে, আযাব হবেই হবে। কেন? আমি আল্লাহ থেকে তোমরা জমি জায়গা, বাল বাচ্চা, স্ত্রী, আত্মীয় স্বজন এদেরকে বেশি প্রাধান্য দিয়েছো, এর জন্য আমি আল্লাহ বলছি আযাব আসবেই আসবে, তোমাদের উপর শাস্তি আসবেই আসবে। এই কথা আল্লাহ সূরা তওবাতে বলছেন, তোমাদের উপর শাস্তি আসবেই আসবে, তোমাদের উপরে গজব আসবেই আসবে, নিশ্চিত আসবে। এই কথা আল্লাহ বলছেন। যদি স্ত্রীকে নিয়ে, বাবাকে নিয়ে, জমি জায়গাকে নিয়ে, নিজের অর্থ সম্পদকে নিয়ে, নিজের আত্মীয় স্বজনকে নিয়ে, এগুলোকে নিয়ে তোমরা যদি বেশি ব্যস্ত হয়ে যাও আর আমি আল্লাহকে যদি তোমরা গুরুত্ব কম দাও, তা আমি আল্লাহ তোমাদেরকে বলছি ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো কিসের? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমি আল্লাহর আযাবের অপেক্ষা করো। মাওলানা সাহেব অনেক দিন থেকে এই কথাগুলো শুনছি, কই আমাদের উপর তো আযাব আসে না। শুনুন, আল্লাহ পৃথিবীতে যখন আযাব গজব যখন দিতে শুরু করে তখন মানুষ বুঝতে পারে যে আল্লাহর আযাব কত বড় কঠিন। আল্লাহ সাবাবাসীদেরকে ধ্বংস করে দিয়েছেন একটা ইঁদুর দিয়ে। আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আব্রাহাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে। পৃথিবীর অনেক অনেক ইতিহাস রয়েছে যারা আল্লাহকে বলে ভুলে থাকতো, যার কারণে আল্লাহ তাদের উপরে এমন ভাবে গজব দিল। নূহ আলাইহিস সালামের প্লাবন এমন ভাবে দেওয়া হলো, মানুষেরা সাঁতার কাটতে কাটতে শেষ পর্যন্ত পাহাড় পর্যন্ত ডুবে গিয়েছিল। এটাই হচ্ছে আল্লাহর আযাব। তা আল্লাহ বলছেন যে যখন আসবে আমার আযাব, যখন তোমাদেরকে পাকড়াও করে নেবে, তখন তোমরা বুঝতে পারবে আমার আযাব কত কঠিন। সময় তো দিই ভাই, বলছিলাম ব্যবসা বাণিজ্য আমাদেরকে করতে হবে, এ কথাই ঠিক। ব্যবসা বাণিজ্য করতে হবে, আমাদেরকে নামাজ রোজা করতে হবে, ইবাদত করতে হবে। তো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নামাজ রোজা যেন আপনার গাফেলাতে ছুটে না যায়। আপনি ব্যবসা করতে গিয়ে, আপনি আপনার জমি জায়গাকে দেখতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে যাবেন, এই কাজ আল্লাহর কাছে পছন্দ নয়। কাজেই প্রত্যেকেই বলছি জুমার দিন আপনাদেরকে আজানের পূর্বে আসতে হবে।